হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আবার চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। খুব সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, একটু ধৈর্য ধরে বানাতে হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটি তৈরি করব। তো আম চলে যাচ্ছে, আমের সিজন চলে যাচ্ছে, এখনো আম পাওয়া যায়। অবশ্যই সারা বছরই পাওয়া যায় আমাদের এখন। তো যাই হোক, এই এখন যে আমগুলো আমরা হিমসাগর খেতাম সেগুলো না, এখন অন্য ধরনের ফজলি আমগুলো পাওয়া যাচ্ছে। ল্যাংড়া আম। তো আমি ফজলি আম নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তার থেকে এই সুন্দর সুন্দর বলগুলো তৈরি করেছি। এগুলো হচ্ছে ম্যাঙ্গো বোমা পান। তো এই সফট ড্রিঙ্কসটা শেকটা বলা যায়, বাড়িতে তৈরি করবো অনেকদিন ধরেই ভাবছিলাম। আজকে বানিয়ে ফেললাম, তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। তো আমি কিছু স্টোর করবো বলে এরকম করেছি। কি করে বানাতে হবে চলো সবটা দেখতে হবে। তার আগে রান্নাবাটি ঘর সাবস্ক্রাইব করো। ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে যাও। আর তাছাড়া তো লিপিকা ঘুরতে তোমরা ফলো করো, লাইক করো, তোমাদের মতামত জানাও। ভালো লাগে, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো আজকে রেসিপিটি শেয়ার করা যাক। আমি কিছু স্টোর করব বলে ওইভাবে বক্সে রেখে দিয়েছি। আর এটা কি করে তৈরি করলাম দেখে নিই। তো প্রথমেই আমি একটা মিক্সার জারের মধ্যে কিছু সাবুদানা নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ মতো সাবুদানা রয়েছে, সেটাকে আমি একটুখানি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে ভালো করে। তারপরে দুটো আম লেগেছে আমার এখানে। দুটো আম থেকে আমি আমের পাল্পগুলো বের করে নিয়ে আমটাকে কেটে নিয়ে মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নেওয়া, ব্যাস। পাশের বাড়ি কুকুরটা ডাকছে। তো আজকে জানো তো মনটা ভালো নেই, কারণ আমার একটা বিড়াল, যে চোখের সাথে তোমাদের 2 দিন আগেই ছবি দিয়েছিলাম, ছবি তুলতে চায় না একদম। সকালবেলা খেলো, ঘুম থেকে উঠে আমার একটা কাজ থাকে, তো সারাদিন আসছে না। খুব কাজ করছি আর ওকে ডাকছি সারাক্ষণ। তো ওই সাবুদানা যেটা গুঁড়িয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, ম্যাঙ্গো পাল্পের ইয়ের সাথে, পিউরির সাথে। আর দিয়ে দিলাম তোমার একটু নুন আর চিনি, 2 চামচ মতো চিনি দিয়েছি। আর সাবুদানার গুঁড়ো করে যেটা রেখেছি ডাস্টটা, সেটা দিয়েছি। আর আমি পিউরিটা, চিনি আর 1 চিমটি মতো নুন দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। মনটা ভালো নেই, অস্থির লাগছে। কেন বাচ্চাটা এলো না, কোথায় রয়েছে, যায় না কখনো চোখটা কোথাও, ডাকছি সারাক্ষণ। তো এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি, খুব অল্প অল্প করে নিয়ে। অনেকগুলো বলগুলো তৈরি করতে যে সময় লাগে, বাড়িতে 2-3 জন থাকলে বাচ্চা কাচ্চাকে দিয়ে তো তৈরি করে নেওয়া যেতে পারে। তৈরি করে স্টোর করলে তো যখন যখন তোমাদের ইচ্ছে হবে খেতে পারবে। আমি বসে বসে দুপুরবেলা একাই এগুলো সব করে ফেললাম, তোমাদের সাথে কয়েকটা শেয়ার করলাম, বাকিগুলো আর দেখালাম না। লম্বা সময়, প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে তাহলে। তো একা একা বোরিং লাগে ঠিকই, 2-3 জনে করলে অনেকটা সময় কমও লাগে আর কাজটা বোঝাও যায় না। এইভাবে টকটা ডো দিয়েই আমি এই ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এর মধ্যে। ওটা চলে আসে যেন, মনটা ভালো লাগছে না। বাচ্চাটা থাকে সারাক্ষণ ঘরে, দুষ্টুমি করে। সব পানগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই আমটা একটুখানি কাঁচা মতো ছিল। আর আমটা হলুদ রং না, যে পাকা আমের একটা টকটকে রং হয় না, সেই রং না, সেই জন্য এগুলো একটু হলদে টাইপের হয়েছে। আমি কিছু এতটা তো তৈরি করে খাবে কে, আসল কথা হচ্ছে। হ্যাঁ, তোমাদের ডাকলে অবশ্যই খাওয়ানো যেত, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। তো আমি কিছুটা স্টোর করে রাখার জন্য এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে একটা গায়ে একটা লেগে যাবে না। আবার যখন যখন ইচ্ছে হবে বের করে বক্সে কিছু রেখে দিলাম। এই বলগুলো তৈরি করতে একটু সময় লাগে, ব্যাস। এবারে আমাদের তৈরি করে নিতে হবে মিল্ক শেক, যেটা যেটা হচ্ছে তোমার দুধ লাগবে তার জন্য। তো আমি এখানে, আমরা কর্তা নিয়ে ছিলাম বাড়িতে, মেয়েও ছিল না, দুজনের জন্য তৈরি করলাম। তো আমি তো একটুখানি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি। আমি তৈরিই করি, বিশেষ একটা এসব মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না। আর একটা আম দিয়ে আমি কিছুটা এই শেকটা তৈরি করে নেব।
এই আমের পাল্পটা বের করে নিচ্ছি। আমটাই শুধু চলে যায় আর আঠিটা শুধু খেতে হয়। পাশাপাশি আঠিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েও নিলাম, সেটা তোমাদের দেখায়নি। তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো এবারে। তোমরা কি আমার রান্নাবাটি ঘরে যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো দেখো? বুঝতে পারি আর মানে খুবই সেখানে ভিউ কম, কারণ খুব একটা থাকা হয় না, শুধু জাস্ট পোস্ট করা হয়। তো সেখানে কিন্তু সুন্দর সুন্দর রান্না দেওয়া রয়েছে। আমি দেখেছি যে এত কষ্ট করে রান্নাগুলো করি, সুন্দর করে ভিডিও করি, দেখো যখনই পালগুলো মানে বলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন সবগুলো কিন্তু উপর থেকে ভেসে উঠবে। তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা উপর দিকে দেখো ভেসে উঠেছে। এবার নামিয়ে নেবো। তো তার কোনো তোমাদের থেকে কোনো রেসপন্স পাইনি, মানে কোনো কমেন্টস এরকম তোমাদের ভালো লাগে না এটা বুঝতে পারি, কিন্তু আমার যেহেতু এই রান্নাঘরে তো সারাক্ষণই থাকতে হয়, তো ফাঁকে ফাঁকে এই কিছু কিছু রেসিপি আমি করে রাখি, ভিডিও করে রাখি, সেগুলো নিজের কাছে রেখে দিই। তোমরা পছন্দ করো না, তোমরা যে কি পছন্দ করো কি দিলে সেটাই আমি বুঝে পাই না। কোন ধরনের ভিডিও আমার থেকে তোমরা দেখতে চাও, গান নাকি ঘুরতে বেড়াতে যাই সেগুলো, নাকি এরকম রান্না বান্না, নাকি লাইভ করবো সেটা বুঝতে পারি না। একমাত্র ফটোতেই দেখি তোমাদের খুব বেশি লাইক কমেন্টস পড়ে, আর এর মধ্যে একটু আমের পিউরি দিয়ে দিয়েছি, যেটা পেস্ট করে রেখেছি, আর একটু চিনি দিয়ে একটুখানি জুসি করে একটু রেখে দিলাম সাইডে। এবারে আমি শেকটা তৈরি করে নিচ্ছি। ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে যে ঠান্ডা দুধ সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি পিউরি আগে থেকেই তৈরি করা, এখানে 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। সবটাকে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। তাই তোমাদের বুঝতে পারি না তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে চাও, কি করব। ফটো তো রেগুলারই দিতে হয়, দেই। আর এদিকে দেখো আমি যে ক্রিম একটুখানি ছিল, সেই ক্রিমটা আমি বের করে বিট করে নিয়েছি। তার সাথে একটুখানি ওই শেকটা একটুখানি দিয়ে দিয়েছি। এখানে দেওয়া উচিত ছিল তোমার আমের ওই পাল্পটা, মানে পিউরিটা দেওয়া উচিত ছিল, সেই জন্য একটু বিট করতে সময় লেগেছে জমতে। এখানে পাল্পটা দিলে তাড়াতাড়ি হয়ে যেত। তো এটা থেকে একটু আইসক্রিম মতো আমি তৈরি করে নিলাম, আর পাল্পগুলো দিয়ে দিলাম, বলগুলো দিয়ে দিলাম, বোবা বল। ম্যাঙ্গো বোবা বল, বোবা কেন নাম রেখেছে আমি ওর জানি না। আমাদের শেকটা দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে একেবারে ভ্যানিলা আইসক্রিম যে কাপগুলো হয় সেগুলো দিতে পারো। এখানে আমার যেহেতু ঘরে ছিল, আমি মাঝে মাঝে আমার লাগে হুইপ ক্রিম গুলো যেগুলো, সেই ক্রিমটা একটু বিট করে দিয়ে দিয়ে ব্যাস, আবার এর উপর থেকে কিছু বল দিয়ে দিলাম, আর একটুখানি ম্যাঙ্গো শেক দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আমার কাছে স্ট্র ছিল না সেই জন্য আর সেটা দিতে পারিনি, স্ট্র দিয়ে বেশ জমিয়ে খাও। ঠান্ডা ঠান্ডা কিছু বরফ দিতে পারো, আমরা এখানে বরফ খাবো না বলে দেইনি, তোমরা কিছু বরফ এখানে দিতে পারো। আর নয়তো একটু